কুমারটুলি उत्तर कलकाताय जगत मुखार्जी पार्केर खूब काछेई अवस्थित जगत विख्यात এই জায়গায় আজ আমরা ঘুরে দেখব। आज पयला सेप्टेम्बर 2025 समय এই মুহূর্তে সকাল 11:30টা। আমরা রওনা দিয়েছি কুমারটুলির উদ্দেশ্যে। সামনেই মা দুর্গার পুজো, আর আমাদের বাড়িতেও যেহেতু মা দুর্গার পুজো হয়, মা দুর্গাকে সাজানোর জন্য বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে, যেগুলোর কিছু জিনিস আনবো আজ কুমারটুলি থেকে। এছাড়াও কুমারটুলিতে ঘুরে দেখব সেখানে মা দুর্গার মূর্তি তৈরির কাজ কেমন কি এগোচ্ছে। কিন্তু শুধু আমি একা ঘুরে দেখব তা তো হয় না, আপনাদেরকেও ঘুরে দেখাবো সেখানে মা দুর্গার মূর্তি তৈরির কাজ। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি। এখন সময় 1:05। কুমারটুলি পৌঁছতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে। সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো বেশ রোদ ঝলমলে একটা দিন ছিল, আর এখন দুপুর গড়াতে না গড়াতেই আকাশে তো বেশ ভালোই মেঘ জমছে। হয়তো আবারও বৃষ্টি নামবে। সঙ্গে ছাতাও নেই, রেইনকোটও নেই। আমরা কুমারটুলির খুব কাছাকাছি চলে এসেছি। সামনেই নামবো, নামার পরে যাব, গিয়ে দেখবো মা দুর্গার মূর্তি তৈরির কাজ কেমন হচ্ছে, রং কত দূর করা হলো, কতগুলো মা দুর্গার মূর্তিতে চোখ আঁকা হলো, সবই ঘুরে দেখবো আর ঘুরে দেখাবো আপনাদের। অবশেষে এসে পৌঁছলাম, গাড়ি থেকে নামলাম। এবার এগিয়ে যাব কুমারটুলির দিকে। এই মেঘলা দিনে কলকাতায় কিন্তু বেশ গরম রয়েছে। না মানে কলকাতা সারা বছরই বেশ গরম, এখানে শীতকালেও যে খুব ঠান্ডা পড়ে এমনটা দেখি না, কিন্তু আজকে যেন বেশ ভালোই গরম লাগছে। বন্ধুরা, বনমালী সরকার স্ট্রিটে সকলকে স্বাগত জানাই। এই রাস্তার দুপাশেই আছে অসংখ্য মৃৎশিল্পালয়, যেখানে বছরের বিভিন্ন সময় গড়ে ওঠে মাটির তৈরি নানান মূর্তি। কুমারটুলিতে আমার যাত্রাও শুরু হলো এই পথ থেকেই। কুমারটুলিতে শুধুমাত্র মাটির মূর্তিই তৈরি হয় না, মাটির মূর্তি সাজানোর যাবতীয় সরঞ্জাম, এই যেমন রং, পাটের চুল, রঙিন কাপড়, চালি সাজানোর কলকা, আর অবশ্যই ঠাকুরের গহনা সবকিছুই সুলভ মূল্যে পাওয়া যায়। আমিও ঘুরে দেখছিলাম রাস্তার দুই ধারের বিভিন্ন মৃৎশিল্পালয় আর দোকানগুলি। এখানে বড় আকৃতির প্রতিমার পাশাপাশি ছোট আকৃতির প্রতিমাও কিন্তু পাওয়া যায়, যার কিছু থাকে ঘরে এনে সাজিয়ে রাখবার জন্য, আর কিছু থাকে বাড়িতে এনে পুজো করার জন্য। যেমন মা দুর্গার এই ছোট্ট মূর্তিটি শিল্পীর তুলির টানে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে কারোর বাড়িতে বা কোনো মণ্ডপে পুজো হবে বলেই। ছোট আকৃতির এই মূর্তিগুলির বর্তমান বাজার মূল্য জানতে চাওয়ায় ওনারা জানালেন কুমারটুলিতে এর দাম 12,000 টাকা থেকে শুরু, তারপরে 15,000, 18,000, 20,000 টাকা দামের মা দুর্গার মূর্তিও আছে। আয় আয় আয়, একটু মেয়ে করে দে, আয় আয়। কি আছে? কুমারটুলি স্টুডিওগুলো দেখছি, প্রচুর মানুষ এসছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। আপনারাও আসতে পারেন, করতে পারেন। এখান থেকে ফটোগ্রাফি করার জন্য একটা কার্ড ইস্যু করা হয় 100 টাকার পরিবর্তে, যেটা আমি অলরেডি নিয়েছি। তবে হ্যাঁ, এখনও এখানে যা দেখছি কাজ অনেক বাকি। আসলে পুজোর তো প্রায় 1 মাস বাকি আছে, তাই আরও হবে। তবে হ্যাঁ, এখন সকল শিল্পীরাই বেশ ব্যস্ত, কারণ জোর কদমে কাজ চলছে। সেই কারণে শিল্পীদের যত কম ডিস্টার্ব করবেন ততই ভালো। তখন দুপুরবেলা ছিল। অনেক শিল্পী যেমন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তেমনই অনেক শিল্পী মধ্যাহ্নভোজনের পর একটু বিশ্রাম নিচ্ছিলেন। তাই আমি আর মৃৎশিল্পালয়গুলির ভেতরে প্রবেশ করে ওনাদের বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাইলাম না, বরং বাইরে থেকেই ঘুরে দেখলাম মা দুর্গার মূর্তি তৈরির কাজ। দেখলাম কোনো মূর্তিতে যেমন চোখ আঁকা হয়ে গেছে, আবার এমনও কিছু মূর্তি আছে যেগুলোর মাটি একদমই কাঁচা। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে পাশেই হুগলি নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথেই দেখলাম কিছু মূর্তি তো এমনও আছে যেখানে সবেমাত্র বিচুলি বাঁধার কাজ শুরু হয়েছে। নাম হুগলি নদী হলেও আমরা কিন্তু গঙ্গা নদী বলেই ডাকি। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে তারপর বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে আমাদের বাড়ির মা দুর্গাকে সাজানোর জন্য বেশ কিছু জিনিস কিনলাম, কিন্তু যে দোকান থেকে কিনলাম ওনাদের আপত্তি থাকায় ভিডিও করতে পারিনি।
আসলে এই বছর প্রশাসনের তরফ থেকে কুমারটুলিতে থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় কিছু গহনার দোকান থেকে ফটো বা ভিডিওগ্রাফিতে আপত্তি জানাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কুমারটুলির এই ছোট্ট ভ্রমণ কেমন লাগলো আপনাদের তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুশি হব। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে তা তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।